মধ্যে আপনারা লক্ষ্য করেছেন, যেদিন আমরা ক্যাবিনেট মিটিং ফার্স্ট করেছি সেদিন সারা বাংলাদেশের কৃষকদের 10,000 টাকা কৃষি ঋণ সুদ সহ মকুব করা হয়েছে। এটা সর্বপ্রথম প্রথম দিনের সিদ্ধান্ত। আরেকদিকে নির্বাচনের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট অনুযায়ী আমাদের শুধু খাল খনন না, ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলি কার্ডটা এখন পাইলট স্কিমে চলছে, পরীক্ষামূলক। কৃষি কার্ড 14 তারিখ উদ্বোধন হচ্ছে। সবার জন্য স্বাস্থ্য, সবার জন্য শিক্ষা। আমরা আগেই বলেছি, খুব মেগা প্রজেক্ট করে আমরা টাউনের মধ্যে আমাদের উন্নয়নকে সীমাবদ্ধ রাখবো, আর গ্রামের মানুষ উন্নয়ন পাবে না, ওই নীতিতে আমরা বিশ্বাসী নই। যারা ওই নীতিতে বিশ্বাসী ছিল তারাই হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এবং শেষ পর্যন্ত 5 আগস্ট দেশ থেকে পালিয়ে গিয়েছে। বিএনপি সেই দল, গণমানুষের দল, গণমানুষের পাশে থাকার দল। দুর্নীতিকে চ্যালেঞ্জ হিসাবে আমরা নিয়েছি। কোনোভাবেই দুর্নীতি যেন আমাদের মধ্যে এবং প্রশাসনের মধ্যে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে না থাকতে পারে, সেখানে পাহারাদার হিসাবে আমরা দায়িত্ব নিয়ে কাজ করছি এবং করবো ইনশাআল্লাহ। বেশি কথা আর বলতে চাই না, এই কারণে গ্রামীণ অবকাঠামো, গ্রামীণ যে কোনো উন্নয়নে প্রেসিডেন্ট জিয়া নিজেকে যেভাবে নিয়োজিত রেখেছিলেন, তার অসমাপ্ত কাজটা সমাপ্ত করার জন্য তারেক রহমান 31 দফা প্রণয়ন করেছেন। যে 31 দফার মধ্যে সাধারণ মানুষের কথা, দেশের মানুষের কথা, এই জন্যই তিনি বলেছেন সবার আগে বাংলাদেশ। আমরা এই কাজগুলোকে অব্যাহত রাখবো, সেখানে সবার সহযোগিতা প্রয়োজন। আমরা পার্লামেন্টেও বলেছি, যখন পার্লামেন্ট চালাই, এট এ টাইম পার্লামেন্টও আমরা আসি, পার্লামেন্টের বাহিরে যে ফিল্ডে কাজ করা, সেখানেও আমরা থাকবো, সক্রিয় থাকবো। আরেকদিকে তো বুঝেন সোশ্যাল মিডিয়ার যুগ। এই যে মিডিয়াতে এই যে কাজগুলো করছি, পার্লামেন্টে বলছি, এগুলো তুলে ধরতে হবে। তবে আমাদের চেয়ে বেশি পারদর্শী আমাদের এই যে বিরোধী দলের ভাইয়েরা, প্রকারান্তে মাঝে মাঝে একটু খোসা দিয়েও কিন্তু কথা বলেন। যাই হোক, এখানেও উপলব্ধির ব্যাপার আছে, সতর্কতার ব্যাপার আছে, সজাগ হওয়ার ব্যাপার আছে। স্বাভাবিক, আমাদের অনেক সময় ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, আমরা যেন সজাগ থাকি। সবাই মিলে দেশটাকে গড়বো, নতুন বাংলাদেশ গড়বো। উপস্থিত সবাইকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানিয়ে